হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা বাসি কাজটা সেরে আমি স্নান টান করে এই যে খেতে বসে গেছি, চা দিয়ে মুড়ি। তো মা চা করেছে, মুড়ি মেখে দিয়েছে। তো এই যে এখন দুজনে খাবো। একা একা চা মুড়ি খাওয়া তো ভালো লাগে না। তো যখন চা দিয়ে মুড়ি খাই তখন মার সঙ্গে বসেই খাই। আমাদের বাড়িতে তো সেরকম আর কি না, আর ওরা তো ছেলে মানুষ, ওরা ওদেরকে আগে খেতে দিই, ওরা খেয়ে নেয়, তারপর মা আর আমি দুজনে বসে খাই। তো রোজ দিনের মতো আজকেও মা আর আমি দুজনে আর কি খেতে বসে গেছি। আর আমার শরীরটা দেখো মনে হচ্ছে আমি কতদিনের আর কি রোগী, বিছানায় পড়েছিলাম এরকমটা মনে হচ্ছে। আবার দেখো হাসছিও। মা আর আমি দুজনে গল্প করছিলাম যে এবছরের পুজোর আর কি অঞ্জলি দেওয়ার সময় কখন, সপ্তমী অষ্টমী, সবাই তো বেশিরভাগ অষ্টমী দিন পুজো দেয়, সেগুলো নিয়েই আমরা দুজনে আর কি গল্প করছিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে। আর বাড়িতে এসছে মিস্ত্রিদের জন্য ওই যে চা বানিয়েছি, চা বানাতে বললো। আর সোনাকেও আর কি স্নান টান করে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওদেরকে চাটা দিয়ে দিই, দিয়ে আমি করব হচ্ছে রান্না। এই যে সোনাকে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো শাগ্নি সকালবেলা বই পড়ে স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে, বইটা এখানেই ফেলে রেখে গেছে। আর এই যে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ছাকা দিয়ে দিয়েছি। আর এখানে রান্না করব হচ্ছে ডিম, আজকে রান্না করব ডিম আর হচ্ছে কচু পাতা বাটা। রোজ দিন মাছ খেতে ভালো লাগে না, মাংস তো আর রোজ দিন খাওয়া যায় না না, সেই জন্য আজকে করব হচ্ছে ডিম। তো ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব, নিয়ে তারপর আলু দিয়ে করব হচ্ছে পাতলা করে ডিমের পাতলা করে ঝোল। তো আমার ডিমটা যে ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো, আর সবাই আমার একটু পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি ভিডিওটা আর কি, আমার মনের আশাটা আর কি পূর্ণ হবে না। আমি হচ্ছে ভিডিওটা বেশি দিন দূর আর কি এগিয়েও তাহলে নিয়ে যেতে পারবো না। তো তোমরা আমার সবাই পাশে থেকো, এটাই বলবো। আমিও তোমাদের পাশে থাকবো। একা একা কখনো বড় হওয়া যায় না, সেটা তো সবাই জানে। তো যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, সম্বাস দিয়ে দিচ্ছি, আর যে আলুও দিয়েছি মশলা দিয়ে। এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো হচ্ছে ঝোল। আর মশলাটা আর কি কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। তো শুধু একটা আর কি সেই হবে, একটা ঝোল হবে, সেই জন্য একটু ভালো করে রান্না করতে হবে। আর হবে কচুর পাতা বাটা, তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে ঝোল ডিমের। তো আমি ডিমটাও দিয়ে দিয়েছি। এখন এই তরকারিটা ফুটতে থাক, ঝোলটা ততক্ষণে আবার সোনকও উঠে পড়েছে, তো ওকে আবার একটু নিতে হবে, ও কান্না করছে। ঝোলটা ফুটুক, আমি ততক্ষণে সোনককে একটু নিয়ে আসি। তো তরকারিটা ঝোলটা নামিয়েছি। আর এই যে সৌনক সোনা আপা, আমাদের খাওয়াও হয়ে গেছে, খেয়ে দিয়ে ওকে নিয়ে গেছি রাস্তা দিয়ে আর কি, সবাই আর কি ঠাকুর
বিপত্তারিণী ঠাকুর পুজো করেছে। তো ওরা আর কি ঠাকুর নিয়ে আসতেছে, তো সেখানেই রাস্তায় দেখতে নিয়ে গেছি। সৌনক খুব নাচতেছিল। আর এই যে বিপত্তারিণী মা এখন ভাসান হবে, তো ওরা তাই ঠাকুরকে আর কি ভাসাতে যাচ্ছে। আর যে সবাই পেছনে পেছনে আসছে, এরা আমাদের বাড়ির সামনে আর কি দাঁড়িয়ে আছে ওদের জন্য। তো আর এই যে এরা পেছনে পেছনে যাচ্ছে ঠাকুর বিসর্জনে। দেখো ওরা খুব মজা করছে। সত্যি এরকমটা হলে কত ভালো লাগে না? দেখো পাড়ার সবাই মিলে পুজো করেছে, পুজো করে আবার ঠাকুর বিসর্জনে যাচ্ছে। তো বন্ধুরা, আমি তো কালকে আর কি ভিডিওটা শেষ করতে পারিনি, তাই যে সকালবেলা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো একটা টিয়ে পাখি, টিয়ে পাখিটা বসে ওখানে পেয়ারা খাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে টিয়া পাখিটা। আগে আমাদের এখানে একটা গাছ ছিল, তো আমাদের বাড়িতে পেয়ারা খেত, তো গাছটা কিছুদিন হয়েছে কীরকম যেন হয়ে গেছে, ওই জন্য গাছটাকে কেটে ফেলেছে। আর বাড়ির মধ্যে প্রচণ্ড পাতা পড়ে থাকে। আর সব সময় এত পেয়ারা হতো গাছটাতে, যে সব সময় পেয়ারা আর কি পড়তেই থাকে এরকম একটা ব্যাপার। আর কি ভালো লাগে না পেয়ারার জন্য। আর বৃষ্টি আসলে উঠোনটা প্রায় শ্যাওলা পড়ে যায়, সেই জন্য কেটে ফেলেছে। আর দেখো টিয়া পাখিটা কি সুন্দর আর কি গাছের ডালটাতে বসে বসে পেয়ারা খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।